গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তানের টানটান উত্তেজনার মধ্যে ট্যাঙ্ক প্রস্তুত করছে ভারতীয় সেনাবাহিনী। তাহলে কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত? বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। পহেলগামে হামলার পর থেকে ভারত পাকিস্তান গত কয়েকদিন ধরে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে। প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সম্প্রতি কয়েকবার শিরোনাম থেকে অনুমান করা যায় ভারত পাকিস্তান জল বন্ধ করলে তা যুদ্ধের বলে গণ্য হবে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এই পরিস্থিতি নানা অনিশ্চয়তার জন্ম দিচ্ছে। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের মৃত্যু হয়। মূলত পর্যটকদের নিশানা করা হয়েছিল। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। সীমান্তে একদিকে যেমন সার্জিক্যাল স্ট্রাইকের দাবি জোরালো হয়েছে, তেমনি অপর প্রান্তে সমুচীন জবাব দেওয়ার দৃঢ় সংকল্প নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, উত্তেজনার সবচেয়ে বিপজ্জনক অধ্যায় পেরিয়ে গিয়েছে কিনা। এই প্রশ্ন ওঠার কারণে অতীতে উরি ও পুলওয়ামার হামলার পর ভারত যে কৌশল অবলম্বন করেছিলেন, দুই ক্ষেত্রেই ভারত সরকারের নির্দেশে আন্তঃসীমা অভিযান চালানো হয়েছিল। সেই পদক্ষেপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পায়। পুলওয়ামার ঘটনার পর ভারতের তরফে বালাকোটা বিমান হামলা চালানো হয়। এর প্রতিক্রিয়া স্বরূপ পাকিস্তান পাল্টা পদক্ষেপ নেয়। এই অবহে যখন ভারতীয় সেনাবাহিনীর কমপক্ষে একটি বিমান ধ্বংস এবং ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান, তখন দুই দেশের মধ্যে বড়সড় আকারে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছিল। প্রসঙ্গত, পহেলগামে হামলার জন্য এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের সরাসরি দায়ী করেনি, যেমনটা অতীতে দেখা গিয়েছিল। কিন্তু ভারত সরকার সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করা সহ একাধিক পদক্ষেপ নিয়েছে, যা এই হামলার জন্য ভারত কাকে দায়ী বলে মনে করছে সে বিষয়ে একটা স্পষ্ট ইঙ্গিত দেয়। পাশাপাশি ভারত শাসিত কাশ্মীরের অন্তর্নাগ পুলিশের এই ঘটনা সন্দেহভাজন হামলাকারীদের স্কেচ প্রকাশ করেছে। এদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক রয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। তবে প্রমাণের অভাবে প্রথাগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের তরফ থেকে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক নেতাদের বক্তব্য সেগুলো আরও জোরদার করছে। এর আগে ভারতের তরফে যে সমস্ত কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে দুই দেশের মধ্যেই চলমান সংঘাত আগামী দিনে কোন দিকে মন নিতে পারে তা জানার চেষ্টা করছে একাধিক গণমাধ্যম। বিশেষজ্ঞদের কাছে জানতে হয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কি আর একবার আন্তঃসীমা পদক্ষেপের কৌশল গ্রহণ করতে পারে। যদি তাই হয়, তাহলে তার জবাবে পাকিস্তানের তরফে প্রক্রিয়ায় কি হতে পারে। তবে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখে নেওয়া যাক ভারত ও পাকিস্তানে একে অপরের বিরুদ্ধে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে এবং সেগুলো আইন অনুযায়ী বা অস্বাভাবিক কিনা। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি সিদ্ধান্ত। পহেলগামে 22 এপ্রিল হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটা পদক্ষেপ নেয়। সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করা, ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করা, ভিসা সুবিধা প্রত্যাহার করা এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করা সহ একাধিক সিদ্ধান্ত সেই তালিকা আছে। এর প্রতিক্রিয়া স্বরূপ পাকিস্তানের তরফে সীমানা চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ করা, বাণিজ্য স্থগিত, ভারতের উপর পাকিস্তানি আকাশসীমা ব্যবহার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারতের মতো পাকিস্তানেও প্রতিরক্ষা অ্যাটাসে তাদের সহযোগীদের দেশ ছাড়তে এবং কূটনীতিকদের সংখ্যা সীমিত করতে বলেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের তরফে নেয়া সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। জানানো হয়েছে, ভারত যদি এই চুক্তি থেকে সরে না এসে পাকিস্তানের দিকে জলপ্রবাহ বন্ধ না করে বা জল অন্যদিকে চালিত করার চেষ্টা করে, তাহলে তা যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। পূর্ণ শক্তি দিয়ে এসব জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে পাকিস্তান।